হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ রেফারেন্স। টার্গেট WBPSC 2024-এর লক্ষ্যে আপকামিং WBPSCর ফুড এসআই, মিসলেনিয়াস, ক্লার্কশিপ সহ আরও অন্যান্য পরীক্ষার জন্য তোমাদের জন্য একদম স্পেশাল জিকে ক্লাস নিয়ে এসেছি। এই ক্লাসগুলিতে থাকছে সেরা 50টি প্রশ্নোত্তর, তার সাথে 2000 থেকে 2023 সালের WBPSCর পুরো জিকে কভার করা রয়েছে। তোমরা অবশ্যই দেখো, অনেক তোমাদের উপকার আসবে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করছি আজকে প্রথম পার্ট 1 ভিডিও। তো দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে দেওধর ট্রফি কোন খেলার সাথে যুক্ত? তো মনে রাখবে, ক্রিকেট খেলার সাথে যুক্ত দেওধর ট্রফি। পরবর্তী, রেগুলেটিং অ্যাক্ট প্রবর্তিত হয় কত সালে? 1773 সালে প্রবর্তিত হয় রেগুলেটিং অ্যাক্ট। কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট, এটাকে উৎক্ষেপণ করা হয়েছিল কত সালে? তো ভারতে 1975 সালে কৃত্রিম উপগ্রহ আর্যভট্টকে উৎক্ষেপণ করা হয়। মাতৃভাষা সংবাদপত্র আইন কোন গভর্নর জেনারেল লঞ্চ করেন? এটা হচ্ছে লর্ড লিটন। কোন রাজ্যকে ভারতের শস্যাগার বলা হয়? তো মনে রাখবে, পাঞ্জাব রাজ্যকে বলা হয় ভারতের শস্যাগার। কত সাল থেকে অর্জুন পুরস্কার প্রদান করা শুরু হয়? মোস্ট ইম্পর্টেন্ট, 1961 সাল থেকে প্রদান করা শুরু হয় অর্জুন পুরস্কার। গোল্ডেন গার্ল এই একটি বিখ্যাত আত্মজীবনী, এটা কোন খেলোয়াড়ের লেখা? তো মনে রাখবে, বিখ্যাত রানার PT ঊষার গোল্ডেন গার্ল বিখ্যাত আত্মজীবনী। তারপর হচ্ছে কানহা টাইগার রিজার্ভ কোথায় অবস্থিত? তো মধ্যপ্রদেশে রয়েছে কানহা টাইগার রিজার্ভ। হরিয়ানা হ্যারকার নামে পরিচিত কে? কপিল দেব। কমলাকান্ত কার ছদ্মনাম? মনে রাখবে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে কমলাকান্ত। তারপরে মরু অঞ্চলের উদ্ভিদদের কি বলা হয়? জেরোফাইট বলা হয়। ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় রয়েছে? তো উত্তরাখণ্ডের দেরাদুনে রয়েছে ভারতের অরণ্য গবেষণাগার। ঠিক আছে, আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো, পক্ষী সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? তো মনে রাখবে, পক্ষী সংক্রান্ত বিদ্যাকে বলা হয় অর্নিথোলজি। ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কুঞ্চিকল, যা কোন রাজ্যে অবস্থিত? তো কর্ণাটক রাজ্যে রয়েছে। এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? তো মনে রাখবে, ওয়ারেন হেস্টিং 1784 সালে প্রতিষ্ঠিত করে এশিয়াটিক সোসাইটি। ঠিক আছে, ভারতের প্রথম জাতীয় উদ্যানের নাম কি? জিম করবেট ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান ভারতের প্রথম জাতীয় উদ্যান। ওস্তাদ আলী আকবর খান তিনি কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন? তো সরোদ। ঠিক আছে, অ্যাটর্নি জেনারেল কার দ্বারা নিযুক্ত হন? তো ভারতের রাষ্ট্রপতি দ্বারা। অমর্ত্য সেন কত সালে নোবেল পুরস্কার পান? 1998 সালে তিনি অর্থনীতি বিভাগে নোবেল পুরস্কার পান ভারত থেকে। তারপরে দেখো, ভারতের শেক্সপিয়ার নামে কে পরিচিত ছিলেন? মহাকবি কালিদাস। বিক্রম সারাভাই স্পেস সেন্টার এটা কোথায় অবস্থিত? এটা তিরুবনন্তপুরমে রয়েছে। দামোদর নদীর উৎপত্তিস্থল কোথায়? ছোটনাগপুর মালভূমি থেকে। বৃহৎ সংহিতা গ্রন্থের রচয়িতা কে? বরাহমিহির। ভারতের তোতা পাখি নামে কে পরিচিত ছিলেন? আমির খসরু। ঠিক আছে, প্রতিটা প্রশ্ন কিন্তু অতি গুরুত্বপূর্ণ। তারপরে দেখো, চেঙ্গিস খা ভারত আক্রমণ করেন কত সালে? 1221 সালে চেঙ্গিস খা ভারত আক্রমণ করে। তারপরে চতুর্থ বৌদ্ধ সঙ্গীত সম্মেলন কার আমলে হয়েছিল? তো মনে রাখবে, কনিষ্কের আমলে কাশ্মীরে। ঠিক আছে, তারপরে ভারতের সবচেয়ে বেশি নারকেল উৎপাদন হয় কোথায়? তো কেরলে। ভারতের লৌহ মানব কাকে বলা হয়? সর্দার বল্লভভাই প্যাটেলকে। তারপরে দেখো, ভারতের কোন মন্দির ব্ল্যাক প্যাগোডা নামে পরিচিত? তো ওড়িশাতে রয়েছে কোণার্কের সূর্য মন্দির, যাকে ব্ল্যাক প্যাগোডা বলা হয়। এশীয় উন্নয়ন ব্যাংক অর্থাৎ ADB, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এর সদর দপ্তর কোথায় রয়েছে? ম্যানিলাতে। ঠিক আছে, ফিলিপাইন্সের ম্যানিলা। তারপর হচ্ছে ভারতের আর্থিক বছর শুরু হয় কত তারিখ থেকে? তো প্রতি বছরের 1 এপ্রিল থেকে শুরু হয় আর্থিক বছর, অর্থাৎ ফাইন্যান্সিয়াল ইয়ার। তারপরে দেখো, ভারতের প্রাচীনতম এবং বৃহত্তম জাদুঘর কোথায় রয়েছে? তো পশ্চিমবঙ্গে
কলকাতা জাদুঘর যেটা, ঠিক আছে। তারপর হচ্ছে 1876 সালে ভারত সভা, এটা কে গঠন করেন? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বা সুরেন্দ্রনাথ ব্যানার্জি। রাজস্থানের ক্ষেত্রী কিসের জন্য বিখ্যাত? মনে রাখবে ক্ষেত্রী, এটা হচ্ছে একটি তামা উৎপাদক অঞ্চল, ঠিক আছে, এই তামা উৎপাদনের জন্য বিখ্যাত। ওয়ার্ল্ড ট্যুরিজম ডে অর্থাৎ বিশ্ব পর্যটন দিবস, এটা পালিত হয় 27শে সেপ্টেম্বর। সালার জং মিউজিয়াম মোস্ট ইম্পর্টেন্ট, এই সালার জং মিউজিয়াম কোথায় রয়েছে? হায়দ্রাবাদে। পরবর্তী প্রশ্ন দেখো, ধোঁয়াধর জলপ্রপাত কোন নদীর ওপর নির্মিত? তো মনে রাখবে এই ধোঁয়াধর জলপ্রপাত রয়েছে নর্মদা নদীর উপরে, আর এটা অবস্থিত মধ্যপ্রদেশে। ঝুমুর কোন রাজ্যের একটি গুরুত্বপূর্ণ লোকনৃত্য? তো ঝুমুর হচ্ছে রাজস্থানের একটি গুরুত্বপূর্ণ লোকনৃত্য। আমুক্ত মাল্যদা এই কাব্যটি কার রচনা? তো আমুক্ত মাল্যদা এই গুরুত্বপূর্ণ কাব্যটির রচনাকার হচ্ছে কৃষ্ণদেব রায়। মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু কে ছিলেন? গোপাল কৃষ্ণ গোখলে। ভারতের প্রাচীনতম পর্বতের নাম কি? আরাবল্লী পর্বত, যা রাজস্থানে রয়েছে। কোন রাজ্যের বিখ্যাত শাস্ত্রীয় নৃত্য? ঠিক আছে, এটা শাস্ত্রীয় নৃত্য কথাকলি। তো কথাকলি হচ্ছে কেরলের একটি শাস্ত্রীয় নৃত্য। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায় রয়েছে? সুইজারল্যান্ডের জেনেভাতে। প্রথম ফুটবল বিশ্বকাপ বিজয়ী দেশ কোনটি? উরুগুয়ে। 1930 সালে এই উরুগুয়ে দেশ প্রথম ফুটবল বিশ্বকাপ জয়ী। তারপর হচ্ছে প্রথম ক্রিকেট বিশ্বকাপ জয়ী দেশ কোনটি? ওয়েস্ট ইন্ডিজ। 1975 সালে তারা প্রথম ক্রিকেট বিশ্বকাপ জয়লাভ করে। পুলিকট হ্রদ ভারতের কোন রাজ্যে রয়েছে? তো অন্ধ্রপ্রদেশ রাজ্যে। মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ এইটা কার আত্মজীবনী বা লেখা? মহাত্মা গান্ধী। 1947 সালে পশ্চিমবঙ্গে কতগুলো জেলা ছিল? 14টি জেলা ছিল, ঠিক আছে। তারপরে দেখো, নাসিক শহরটি কোন নদীর তীরে অবস্থিত? তো মনে রাখবে গোদাবরী। এই নাসিক শহরটি অবস্থিত হচ্ছে গোদাবরী নদীর তীরে। সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন? জ্যোতিবা ফুলে। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান? 1913 সালে। সাহিত্যের জন্য এশিয়ার মধ্যে প্রথম তিনি নোবেল পুরস্কার পান। বল্লভপুর বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় রয়েছে? পশ্চিমবঙ্গের বীরভূম জেলায়, ঠিক আছে। তারপরে তেভাগা আন্দোলন কত সালে শুরু হয়? 1946 সালে। ভারতের কার্পাস গবেষণা কেন্দ্র কোথায় রয়েছে? মহারাষ্ট্রের নাগপুরে। ফাদার অফ মডার্ন ইন্ডিয়া কাকে বলা হয়? রাজা রামমোহন রায়কে। তো বন্ধুরা, এই ছিল আজকের 50টি সেরা প্রশ্নোত্তর। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবে। তোমরা যদি এই চ্যানেলের ভিডিও প্রথম দেখে থাকো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে। আর তোমরা যদি ফ্রি পিডিএফ বা নোটস চাও এই ক্লাসগুলোর, তাহলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জিকে রেফারেন্স, তোমরা হয়তো অনেকেই জয়েন আছো। তো এই যে নলেজ রেফারেন্স আমার ইউটিউব চ্যানেল, আমার আগে একটি ইউটিউব চ্যানেল ছিল যার নাম হচ্ছে জিকে রেফারেন্স, ঠিক আছে। তোমরা হয়তো অনেকেই সেখানে যোগদান করে আছো সেই চ্যানেলের মধ্যে। তবে বর্তমানে একটি প্রবলেমের জন্য সেই চ্যানেলটির কন্ট্রোল আমার কাছে নেই, ওই জন্য নতুন করে তোমাদের জন্য এই নলেজ রেফারেন্স ইউটিউব চ্যানেলটা খোলা হয়েছে। তোমরা অবশ্যই সাপোর্ট করো, ঠিক আছে। তোমরা যারা এখনও চ্যানেলটি দিয়ে সাপোর্ট করোনি অবশ্যই করে দিও, পাশে থেকো। তোমাদের জন্য অবশ্যই ভালো ভালো ক্লাস নিয়ে আসবো, ঠিক আছে। তো এখান থেকে আজকে থাকছে, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। থ্যাংক ইউ।